আমাদের দেশের মানুষের একটা মোটামুটি খারাপ স্বভাব আছে, যে কোনো একটা ঝামেলা হলে আসলে জ্বালাও পোড়াও টাইপের একটা টেন্ডেন্সি আছে। অলমোস্ট 3 জায়গায় আসলে তাড়া খেয়েছি। আমি ফার্স্টে ভেবেছিলাম যে মহাখালী দিয়ে যেতে পারবো, মহাখালী দিয়ে যেতে পারিনি। গুলশান 1 দিয়ে যাওয়ার প্ল্যান করেছি, গুলশান 1 দিয়ে যেতে পারিনি। হেই, হোয়াট ইজ আপ এভরিওয়ান, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে অলমোস্ট 1 সপ্তাহ পরে ভিডিও করছি, কারণ এই 7 দিনে আসলে ঢাকার কন্ডিশন খুবই ক্রিটিক্যাল ছিল। এবং এখন যেমন নর্মাল দেখছেন, আসলে এমনটা নর্মাল ছিল না। সব কিছু আসলে অন্যরকম ছিল। চারিপাশের ঝামেলা, গ্যাঞ্জাম, মারামারি, তারপর আরও অনেক কিছু। তো সব কিছু মিলিয়ে মোটামুটি অনেক খারাপ অবস্থা ছিল ঢাকার। এবং শুধুমাত্র যে ঢাকার অবস্থা খারাপ ছিল এমনটা না, সারা বাংলাদেশের অবস্থায় বলা যায় যে খারাপ ছিল। তো এখন মোটামুটি নর্মাল, সব কিছু ব্যাক টু নর্মালই বলা যায়। যদি এখনও কারফিউ জারি আছে, তবে চলাচলের জন্য আর কি নিষেধাজ্ঞাটা একটু সাময়িক করেছে আর কি। হয়তো মানে জাস্ট অফিসটা ওপেন করার জন্য আর কি, অফিস আওয়ারটা মোটামুটি একটু ছাড় দিয়েছে গভর্নমেন্ট থেকে, এটাই আর কি। সো আজকে আমার ইভিনিং শিফট, যাচ্ছি। আজকেও ঠিক বলা যায় যে অলমোস্ট 7 দিন পরে অফিসে যাচ্ছি। এই 7 দিন আসলে বাসাতেই ছিলাম এবং টিমের অন্যান্য মেম্বার আসলে এমার্জেন্সি সাপোর্ট দিয়েছে। আরেকটা বিষয় হচ্ছে, লাস্ট আমি ল্যাপটপ আনার জন্য গিয়েছিলাম গত বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার আসলে 18 তারিখ ছিল না 19 তারিখ ছিল, আমার এক্স্যাক্টলি মনে নেই। তবে মানে অফিস থেকে ল্যাপটপ আনতে যেয়ে আমি মোটামুটি একটা ভালো ঝামেলার শিকার হয়েছে। অলমোস্ট 3 জায়গায় আসলে তাড়া খেয়েছি। আমি ফার্স্টে ভেবেছিলাম যে মহাখালী দিয়ে যেতে পারবো, মহাখালী দিয়ে যেতে পারিনি। গুলশান 1 দিয়ে যাওয়ার প্ল্যান করেছি, গুলশান 1 দিয়ে যেতে পারিনি। মানে সবাই বলছে ভাই ব্যাক যান, এমন একটা অবস্থা বুঝছেন। পরবর্তীতে আবার গুলশানের মধ্যে দিয়ে ভিতর দিয়ে যাওয়ার ট্রাই করেছিলাম, সেটাও আসলে পারি নাই। তো লাস্টে দেখা যাচ্ছে যে আমি অ্যাম্বাসির পিছন দিক দিয়ে আর কি অফিসের দিকে গেছি। অবস্থা এতটাই ক্রিটিক্যাল ছিল। আর আমি যেদিন আসলে অফিস থেকে ল্যাপটপ আনি, ঠিক তার পরের দিনই কারফিউ জারি করে সারা বাংলাদেশ। আমি যেদিন ল্যাপটপ আনতে গিয়েছিলাম অফিসে, ওই দিনই আসলে আপনার ইন্টারনেট অফ করে দেয়, ওয়াইফাই এবং মোবাইল ডেটা সব কিছুই। তো তারপরের দিন আসলে কারফিউ জারি করে। তো কারফিউ জারি মানে আসলে বাসা থেকেও তো বের হওয়া হয়ে গিয়েছিল। যদিও 2-1 বার গেছি বাসার বাইরে, তবে সেটা আসলে বাজার করার জন্য বা অন্য কোনো এমার্জেন্সি কাজে। তবে সেটা অবশ্যই খিলক্ষেতের মধ্যে ছিলাম, খিলক্ষেতের বাইরে না। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই কারফিউ জারির মধ্যে খিলক্ষেত জায়গাটা মোটামুটি অনেক সেফ ছিল, তেমন কোনো ঝামেলা হয়নি। একেবারেই নর্মাল গেছে খিলক্ষেত, মানে খিলক্ষেতে কোনো ঝামেলা নেই, গ্যাঞ্জাম নেই, সব কিছু নর্মাল, মোটামুটি ভালো গেছে খিলক্ষেত। আপনার রাস্তায় এরকম গাড়ি দেখছেন না, মানে পুরো রাস্তা ফাঁকা হয়ে গেছিলো। কোভিড টাইমে যেমন সিচুয়েশন ছিল, সেম এরকম সিচুয়েশন। অ্যাকচুয়ালি আমি ওই টাইম ক্যামেরা নিয়ে বের হওয়ার সাহস পাইনি। ক্যামেরা নিয়ে হয়তো বের হলে আপনারা দেখতে পেতেন যে ঢাকাটা আসলে কতটা ফাঁকা হয়ে গেছিলো। মানে রাস্তায় কোনো গাড়ি নেই। আমি যেদিন ল্যাপটপ নেওয়ার জন্য আসি, তখন বাজে হয়তো রাত 9:30। রাত 9:30 দিয়ে কিন্তু মোটামুটি ভালো এদিকে গাড়ি থাকে, কিন্তু সেই টাইম পুরো রাস্তা ফাঁকা, নট এ সিঙ্গেল ভেহিকেল এর রোডে ছিল, এমন একটা অবস্থা। আচ্ছা, রাস্তা তো মোটামুটি ভালো গাড়ি আছে বলা যায়, যেটা হতে আসলে মোটামুটি একটা ভালো সময় লাগলো। আচ্ছা, সব কিছু হয়তো ব্যাক টু নর্মালি এসেছে বলা যায়, কাইন্ড অফ ব্যাক টু নর্মাল এসেছে। তবে মানুষের মনে যে ক্ষতটা হয়ে গেছে না, সেই ক্ষতটা আসলে মুছতে অনেক সময় লাগবে, বা এই ক্ষতটা আসলে অনেক দিন থাকবে বলা যায়। কারণ মানুষ এবার অনেক কিছু দেখেছে এবং অনেক কিছু আসলে সহ্য করেছে। যাক, দোয়া করি দেশটা যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং সবার যেন মানে ভালো একটা মানসিকতা সৃষ্টি হয়, এটাই আর কি। এই জায়গাটা আমি যেদিন ল্যাপটপ আনতে যাই, এই জায়গাটুকু আমি পার করতে পারিনি, এতটা ক্রিটিক্যাল কন্ডিশন ছিল এখানে। মানে মাঝখান দিয়ে পুরো ব্যারিকেড দেওয়া ছিল, এবং আমি যে এই জায়গাটা পার করে সামনের দিকে যাব, এই অবস্থাটা আসলে ছিল না। পরবর্তীতে আমি মানে কাকলি দিয়ে ট্রাই করেছি, বনানীর মধ্যে দিয়ে ট্রাই করেছি, সেম মানে কোনো দিক দিয়ে আমি আসলে সামনের দিকে এগোতে পারিনি। আচ্ছা, আরেকটা আপডেট। ও আচ্ছা, এই বিল্ডিং আগুন ধরে দিয়েছে সেতু ভবনে। ও দেরি, তো জানি না যে এটাতে আগুন ধরাইছে। শিট, ভিতরে গাড়িতে আগুন জ্বলতেছে, প্রত্যেকটা গাড়িতে আগুন জ্বলতেছে। ও মাই গড, তো সিরিয়াসলি সেতু ভবনের অবস্থা তো ক্রিটিক্যাল।
আচ্ছা, মহাখালীতে ঢোকার আগে যে জ্যামটা আসলে ক্রিয়েট হয়, এই সেতু ভবনের কারণে মোটামুটি একটা ভালো একটা জ্যাম ক্রিয়েট হয়। মানে বিল্ডিংটার কারণে রাস্তাটা একটু ন্যারো হয়ে গেছে, বুঝছেন? কিন্তু আমার মাথাতে একবারও আসেনি যে নিউজে যখন দেখলাম যে সেতু ভবনে আগুন ধরেছে, বাট সেতু ভবন মানে যে এটাই সেটা কেন জানি আসলে এটা একদমই মাথাতে এসেছিল না। হোয়াটএভার, দেশের সম্পদ নষ্ট করে আসলে কোনো কিছু সলিউশন আসবে না। মানে এই যে বিল্ডিংয়ে আগুন ধরানো, তারপরে আপনার মেট্রোর তো দেখা যাচ্ছে যে কাজীপাড়া স্টেশন মোটামুটি একটা ভালো ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটা ১ বছর নাকি সময় লাগবে এটা আসলে পুরোদমে চালু হওয়ার জন্য। তো বলা যায় যে এই টাইপের কাজকামগুলো আসলে না করাটাই বেটার। কারণটা হচ্ছে দেখুন ১ বছর যে কাজীপাড়া স্টেশনটা ইউজ করতে পারবে না, কাজীপাড়ার উপরে আসলে অনেক মানুষ আসলে ডিপেন্ডেন্সি আছে মেট্রো স্টেশনের উপরে, যেহেতু মেট্রো লাইফটাকে অনেক স্মুথ করে দিয়েছে। সো এটার উপরে অনেকেই ডিপেন্ডেন্সি আছে। সো তারা এখন ১ বছর ইউজ করতে পারবে না। আপনি বুঝতেছেন এই ১ বছর ইউজ করতে না পারা মানে ওই জায়গাটার মানুষজনের কত কষ্ট হবে। আমাদের দেশের মানুষের একটা মোটামুটি খারাপ স্বভাব আছে যে যেকোনো একটা ঝামেলা হলেই আসলে জ্বালাও পোড়াও টাইপের একটা টেন্ডেন্সি আছে। সো এই টেন্ডেন্সি থেকে আসলে বাংলাদেশের মানুষকে বের হতে হবে। কারণ আপনি যেটা জ্বালাও পোড়াও করতেছেন এটা কিন্তু মানে দিন শেষে আপনারও সম্পদ। যেহেতু দেশের সম্পদ মানে তো আমাদের সবারই সম্পদ, তাই না? সো এই মানে এই যে সম্পদটাকে আপনি জ্বালাচ্ছেন তো এই সম্পদটা আপনি ভাববেন না যে এটা শুধুমাত্র গভর্নমেন্টের সম্পদ। এটা কিন্তু আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে কিন্তু এই সম্পদটা হচ্ছে। সো এই টাইপের ক্ষতিগুলো থেকে আসলে বের হওয়া উচিত। মানে এই ক্ষতিগুলো যাদেরকে মানে এই ক্ষতিগুলো আসলে যারা করে দেশের সম্পদের, তাদেরকে আসলে আমার মনে হয় যে যাবজ্জীবন করে দেওয়া উচিত। একদম ডিরেক্ট ঢোকা এবং পেটানো উচিত হচ্ছে রেগুলার বেসিস। হোয়াটএভার, যে করেছে তাকে তো আসলে আল্লাহর কাছে যে জবাবদিহি করা লাগবে। কারণ আপনি যা করছেন সেটার হয়তো বিচার আপনি এখানে পাচ্ছেন না, কিন্তু আল্লাহর কাছে যে আপনি ঠিকই বিচার পাবেন। অবস্থা দেখছেন? আসলে রিক্সাওয়ালার কোনো দোষ নেই এখানে, দোষ হচ্ছে সিএনজি আসলে ডানে চেপে দিয়েছে। এই মাদারবোর্ডগুলোর আসলে লাইসেন্স বাতিল করা উচিত। এর সাইডে থাকাও যেমন রিস্ক, পিছনে থাকাও রিস্ক। অলরাইট, থ্যাংক ইউ আজকে ভিডিওটি দেখার জন্য। নতুন একটি ভিডিওতে আপনাদের সাথে আগামীকালকে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবস্ক্রাইব করতে থাকুন। থ্যাংক ইউ।